এবার বন্যার অজুহাতে চট্টগ্রামের বাজারে সব শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। তদারকির অংশ হিসেবে আজও কাঁচাবাজারে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিক্রেতাদের জরিমানা করা হয় ১,১২,০০০ টাকা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের। ৫ আগস্ট পট পরিবর্তনের পর চাঁদাবাজি ও পরিবহন খরচ কমলেও চট্টগ্রামের কাঁচা বাজারে কোনো প্রভাব পড়েনি। মাছ, মাংস, শাকসবজি সহ সব ভোগ্যপণ্যের চড়া দাম। মূল্য তদারকির অংশ হিসেবে অক্সিজেন কাঁচা বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কাঁচা সবজিতে রং মেশানো, কোনো দোকানেই পণ্যের গায়ে বিক্রয় মূল্য না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকজন বিক্রেতাকে ১,১২,০০০ টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। যখন বাজার তদারকি কার্যক্রম করছি তখন একটা দাম চাইবে, পরবর্তীতে এটা তারা আবার ভিন্ন একটা দাম চাইবে বা বাড়িয়ে তারা বিক্রি করবে। তারা যদি পরবর্তীতে এভাবে আইন কন্টিনিউয়াস ভঙ্গ করে, আমরা আরও আইনানুগ কঠোর হব। মূল্য বৃদ্ধির জন্য বন্যায় বেশিরভাগ ফসলের জমি নষ্ট হওয়ায় অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। প্রতিদিন দাম ওঠানামা করায় বিক্রয় মূল্য টাঙানো হয় না বলে জানান তারা। কাঁচামাল একদম বেচতে পারে না, এখন একদম আধা ঘন্টা পরে থেকে গেলে আরেকদম বেচতে হয়। আর কাঁচামাল এটা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। সকালবেলা যখন দোকান খুলি তখন তো মালটা আসে না, ঘন্টা 2 পরে মাল আসে। আসার পরবর্তী মাল বসে, আসার পরে আপনার দাম রেট দেখিয়ে পরবর্তীতে মনে করে তালিকা লিখে যায়। ভোক্তাদের অভিযোগ, বাজারে পুরনো সিন্ডিকেট এখনও সক্রিয়। স্থিতিশীলতা ফেরাতে এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তাদের। যখন অভিযান চালায় তখন দাম কম থাকে, অভিযান শেষ দাম বাড়তি, তো এটা তো কিছু করার নেই। আমরা তো সবসময় চাই মনে করো এটা একটু সীমিত থাকুক, যাতে সবাই খেয়ে দিয়ে বাঁচতে পারে। উত্তরবঙ্গে জিনিস আসতে এতদিন লাগে নাকি মানুষের? ওরা সবগুলো মানুষকে ঠকানো ব্যবসা করতেছে। আপনি মুরগির দোকানে যান, ওখানে যান, এক এক জায়গায় এক এক রেট। এখানে ব্যবসায়িক আছে, এদের সাথে বসতে হবে, প্রত্যেক বাজারে টিম গঠন করতে হবে, তাহলে আপনার এটা শিথিল থাকবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।